শান্তিরাঙ্গা স্টাম থেকে ও কীর্তিনগরের ভাটার হরনামপুর কাদা মাদা হয় সেই জন্য রাস্তার ভাই কাদা হইতো, কাদা হলে পরে এখন চলাফেরা অবস্থা খুব কষ্ট হইতো। এই জন্য সওয়াল পাল কিছু উদ্যোগ করে রাস্তায় খোয়া টোয়া দিয়ে এই গাড়ি যেতে পারছে না, কাঁচা ছিল তাতে একটু গাড়ি যেত। হ্যাঁ, ওই রোডের থেকে নিয়ে আসছে। এখানে যাওয়ার মতো পরিবেশ নেই, যে অবস্থা। এর একটা ব্যবস্থা না নিলে শান্তিরাম গ্রাম তো অবহেলিত গ্রাম হরনামপুর ইউনিয়নের। দেখি আল্লাহ পাক কি করে, আমাদের কপালে কি আছে। এই রাস্তা তো সব স্বার্থের জন্য করা, যেটুকু করেছে স্বার্থের জন্য করেছে, মেম্বার ভোট নেওয়ার জন্য করেছে। ভালো লাগার কারণেই তো কাজটা করা আমাদের, যাতে জনগণ যদি সুস্থভাবে চলতে পারে। শুধু এখানে এখন চলাফেরা দেওয়ার কষ্ট হচ্ছে ভ্যান আর মোটর সাইকেলে, এটাই তো কষ্ট যেহেতু উপর নিচে আছে, এই কারণে সমস্যা হচ্ছে। সেটাও একটা সমাধান ইনশাল্লাহ শর্ট টাইমই করবো। আংশিক এখনো বাকি রয়েছে। আমরা রোলার নিচে ঢেলে দিয়ে যাতে জনগণ সুন্দরভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা খুব শীঘ্রই করব। নিজের পকেটের টাকা খরচ করে কাঁচা রাস্তা পরিত্যক্ত খোয়া বিছিয়ে প্রশংসায় ভাসছে স্থানীয় তৃণমূল বিএনপির দুই শীর্ষ নেতা। আর এমন সামাজিক দায়বদ্ধতা কাজ করে সকলের কাছে অনুকরণীয় হয়ে উঠছে তৃণমূল এই দুই নেতা। বলছিলাম কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শান্তিরেঙ্গার কথা। এই গ্রামের ফরিদালের মোড় থেকে কীর্তিনগর ইটভাটা অভিমুখী রাস্তার মধ্যে সাবেক চম্পা মেম্বারের বাড়ির সামনে থেকে কবি আকসরুলের বাড়ি পর্যন্ত দীর্ঘ ১.৫ যুগের অধিক সময় ধরে কাঁচা রাস্তা পড়েছিল, যা দেখার কেউ ছিল না। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচল করা ছিল বড়ই দুরূহ ব্যাপার। জনভোগান্তির কথা মাথায় রেখে এই গ্রামের দুই কৃতি সন্তান বর্তমান ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন মিলন এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলনের যৌথ উদ্যোগে মহাসড়কের পরিত্যক্ত খোয়া পিছিয়ে দেয়। সরজমিনে রাস্তার এই হালচিত্র দেখতে গেলে স্থানীয় জনসাধারণ আরকে নিউজের ক্যামেরায় তুলে ধরেন রাস্তার বাস্তব অবস্থা নিয়ে। এই রাস্তা ওই শান্তিরাঙ্গা স্টাম থেকে ও কীর্তিনগরের ভাটার হরনামপুর কাদা মাদা হয় সেই জন্য ফেলাইছে। এই রাস্তায় কাদা হয় অতিরিক্ত, ভালোর জন্যই হয়েছে। এখন ভ্যান জাতির কষ্ট হচ্ছে। এখন এই মানে রুলারকে দিলে কোনো সমস্যা নেই। রাস্তার ভাই কাদা হইতো, কাদা হলে পরে এখন চলাফেরা অবস্থা খুব কষ্ট হইতো। এই জন্য সওয়াল পাল কিছু উদ্যোগ করে রাস্তায় খোয়া টোয়া দিয়ে মনে হইলে ভালো হবে না। পরবর্তীতে রুলারের অভাবে এইভাবে পড়িয়ে রয়েছে। এটা রোডের পিএস মাটির খোয়া পাথরে এগুলা নিয়ে আসে আপনার হইলে যে আবদালপুরের ফজলু আছে, আমাদের শান্তিডাঙ্গার মিলন আছে বিএমপির সভাপতি, এনারা উদ্যোগ করে নিয়ে আসে যে সকলেরই চলার সুবিধা হয়। এখন দিয়ে তো রুলারের অভাবে ধরেন আমরা এইভাবে এই কষ্টটা করছে। এখন রুলার করে দিলে আমাদেরই ভালো। এই অবস্থা এখন যদি না করে, এতদিন তো আমলিক ছিল, আমলিকই তো পাশ করাইয়ে গেছে, কিন্তু এখন তো যে জামাতে এরা তো কিছুই করছে না। তো এই গ্রামের ছেলেপেলেরা এটা করেছে ভোট নেওয়ার জন্যে। এখন তো এটা নেওয়ার পরে থেকে তো এখন সবাই বকাবকি করছে বেশিরভাগ। এই গাড়ি যেতে পারছে না, কাঁচা ছিল তাতে একটু গাড়ি যেত। হ্যাঁ, ওই রোডের থেকে নিয়ে আসছে আপনার ওইটা ফজলু দিসলে ভালো জনিতে। এখন যদি এটা ডুলেমলে ঠিক করতে পারতো তাহলে পরে হয়তো একটা কাজটা করতে দেশেও দিশা আছে। তারপরে কি করবি না করবি এটা আমরা বলতে পারছি না। এখন রোডটা ভালো হলে পরে সেইটাই আমার লাভ। এখন যদি এটা তো থাকবে না, এটা তো পাশ হয়ে রয়েছে। আমাদের যত তাড়াতাড়ি এটা রোডটা হয়ে যায় সেই দিক থেকে নিয়ে আমাদের লাভ, মানে আমাদের লাভ মানে আমার জনগণের শান্তিরেঙ্গা সবারই লাভ। চলাফেরা যানবাহন নিয়ে যাওয়া আসা করা, মানে এখন তো ধরেন যে কি মেন রোড দিয়ে গাড়ি সেমন যায় না। করিমন গাড়ি, এই যে ভ্যান, এই যে ভাটারি লেগে ট্রাক, সব এমনিতেই আসে। যাবো হরনামপুর, এই রোডের তো অবস্থা খারাপ। এইভাবে থিয়ে দিলেও তো যাওয়ার মতো পরিবেশ নেই। হ্যাঁ, এটা তো বিরাট অন্যায় কাজ করেছে। আগে যা ছিল সময় থাকলে তো তাও তো যাওয়া যাতায়াত করতো, এত লোকজন যায়, এখানে যাওয়ার মতো পরিবেশ নেই যে অবস্থা। তো এর একটা ব্যবস্থা না নিলে তো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা ব্যবস্থা নেওয়ার দরকার, নয়তো জনগণের ভোগান্তি। খোয়াতে বিরাট খারাপ হয়েছে, আইটি জাতি হচ্ছে,
কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না এমনি ওনার যাওয়ার সমস্যা, খুবই সমস্যা। এখন এগুলো ভালো করতে হবে, নয়তো যাতায়াতের সমস্যা। রোড পাকা হলে তো এই সামান্য একটু পাকা হলে আরও ভালো হতো, তো পাকা তো এইটুক বাইর দিয়ে থিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে আবার এরা এইটা দেওয়াতেই তো আরও বেশি খারাপ হয়ে গেছে। কাঁচা ছিল তাও একরকম যাতায়াত করা যাচ্ছিল। রোড এটা 200 মিটার রোড, 200 মিটার রোড এইটুক হলে পারে তো যথেষ্ট। আসলে বর্তমান আমাদের শান্তিডাঙ্গা গ্রামের অবহেলিত গ্রাম। বিগত আমলে চেয়ারম্যান ছিল বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মহি সাহেব। ইউনিয়নে তার বিভিন্ন এলাকায় তার এলাকা দিয়ে উন্নয়ন করেছে, শান্তিডাঙ্গার কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এইটুক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরনানপুর 12 নং ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9 নং ওয়ার্ড শাখার সভাপতি সেক্রেটারি নিজ উদ্যোগে টাকা খরচ করে আজকে এইটুক করে দিয়েছে। কিন্তু তারপর রোলারটা হয়নি। রোলারটা করার জন্য আমি অন্তত পরশুদিন বললো রোলার আছে, রোলারটা করার ব্যবস্থা করছি তাদের নিজের উদ্যোগে। ইউনিয়ন সেক্রেটারি সভাপতি ওয়ার্ড বিএনপির তাদের নিজ উদ্যোগে এইটুকু করে দিয়েছে। এর জন্যই আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। শান্তিডাঙ্গা গ্রাম তো অবহেলিত গ্রাম হরনানপুর ইউনিয়নের। দেখি আল্লাহ পাক কি করে, আমাদের কপালে কি আছে। এই রাস্তা তো সব স্বার্থের জন্য করা, যেটুকু করেছে স্বার্থের জন্য করেছে, মেম্বার ভোট নেওয়ার জন্য করেছে। এটা চুরি করার একটা নতুন ধান্দা। যারা দুজনে এই রাস্তাটা করছে এভাবে যে বিশ্বরোডের থেকে শুট নিয়ে সেখানে ফেলাই দিয়েছে, কিন্তু জনগণ চলতি পাচ্ছে কি না পাচ্ছে এর দায়িত্ব তো ওদের না। ওদের দরকার ভোট, ভোটের জন্য এটা করি, ঠিক আছে। আর ভোটের পরে যাই জিতে যেটা হেলিছে 3 টাকা করবে চুরি। ভাই আমার জন্য ভালো হয়েছে, ভ্যান ট্যান একটা যাচ্ছে না, ভ্যান যাচ্ছে না, আমার জন্য ভালো না। ভ্যান যাওয়ার রাস্তায় যে এখন বন্ধ। এদিকে যাদের উদ্যোগে এই মহৎপূর্ণ কাজ সম্পাদনা হচ্ছে সেই উদীয়মান স্থানীয় তৃণমূল বিএনপির শীর্ষ 2 নেতৃবৃন্দ ইমরান হোসেন মিলন ও মোশাররফ হোসেন মিলন। দীর্ঘদিন রাজনীতি করে আসছি এবং রাজনীতি দীর্ঘদিন দেখছি যে আমাদের এই রোডটা মাঝে অবশ্যই সামনে প্রায় 1000 গজ হবে, মাঝখানে একটু কাঁচা রাস্তা ছিল। এই রাস্তাটা অবশ্য টেন্ডার হয়েছিল আমার ধারণা জানা মতে, এই রাস্তাটা কাটিয়ে নিয়ে আরেক জায়গা করা। এই কারণে আমাদের জনগণের দুর্ভোগের হচ্ছিল। সেই কারণে আমি বিশ্ব রোড থেকে এই পিজের যে এটা খোলাপড়া করে সেটাকে আমি লালটু ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই আমার রোডের তো এই অবস্থা। লালটু ভাই বললে আমি রোড দেখেছি, দেখে আমি আসছি, তো ঠিক আছে। আমি বললাম তাহলে আপনি এক কাজ করেন, আপনার ওই 10 টাকার যে ড্রাম ট্রাক আছে ওই ট্রাক দিয়ে 2 গাড়ি মাল আমাকে ফেলে দেয়। লালটু ভাই বললো এটা আমার এখতিয়ার নয়, আপনি এক কাজ করেন, তাহলে আপনি গাড়ি ভাড়া করেন আমার 100 মিটার দিকে, আমি এটা লোড করে দেবো, তাহলে আপনি রোডে ফেলাই দেন। পাশাপাশি রোডের বড় ইঞ্জিনের সাথে আমরা কথা বলেছিলাম যে ওই ইট নেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি আমরা, আমি এবং আমার সেক্রেটারি মোশাররফ মিলন দুজনে ঠিক চিন্তা ভাবনা করলে উনি বললেন যে ঠিক আছে ভাই, আমি কথা বলে আধা ঘন্টা 10 মিনিট পরে জানাচ্ছি। তখন উনি বললেন যে এটা দেওয়া সম্ভব না, আপনারা ওই রোডের থেকে ওই খোয়া নিয়ে ফেলেন, ফেলার পরে আপনারা একটু লেবার টেবার দিয়ে শার্ট করেন, শার্ট করার পরে যদি আমার সম্ভব হয় আমার রোলার দিয়ে আমি এটা পিটাই দেবো। আমরা সেই চেষ্টায় আছি। আমার জনগণ যে দুর্ভোগে ছিল সেই দুর্ভোগ থেকে কিছুটা, কাদার থেকে কিছুটা আহ, অগ্রসর হয়েছে, কিন্তু আমার মাথায় চিন্তা ভাবনা আছে যে আমি এই রোডে রোলার নিয়ে এসে একটা চিন্তা ভাবনা করছি যে রোলারটা পিটাই দেবো এবং আরো 2টো লেবার নিয়ে যেগুলো একটু বড় বড় ধরনের আছে সেগুলো আমি 2টো লেবার দিয়ে ভাঙিয়ে ছোট করে দিয়ে তারপর রোলার নিয়ে এসে ডলবো। কিন্তু এরপরে ডলার পরে প্ল্যান করছি যে আমরা নিজেরা এবং কাজ করছি আমরা নিজের অর্থায়ন অবশ্য, যেহেতু আমরাও প্রতিষ্ঠিত তা না, আমরাও দিনমজুর ভাবেই চলি, জনগণের মুখ তাকাইয়াই আমরা চাচ্ছি যে এই কাজটা করেছি। কিন্তু এখন একটু আমাদের জনগণের ধৈর্য ধরতে হবে এটাই যে যখন আমরা, আমাদের বয়সে বেশি হয়নি, যাতে আমরা গ্রামের ছেলে, ছোট হোক বড় হোক সবার কাছে অনুরোধ করেছি যে আমরা চাচ্ছি যে যাতে জনগণ আর একটু সুস্থ চলতে পারে। এবং আমরা নিজে, আমার সেক্রেটারি, আমি নিজে দুজনেই দিয়ে প্ল্যান করছি যে 1-2 গাড়ি বালি নিয়ে এসেও বালি দিয়ে রোলার করে দেবো, এই প্ল্যানে আছি। কিন্তু জনগণ তো আসলে, সাধারণ জনগণ তো এক একজনের মুখে একটা কথা আসবেই। তবে জনগণে বলতে কাজটা ভালো হয়েছে, রোলার করলে আর একটু সুন্দর হয়। এটা ছিল অনেকদিন ধরে, কিন্তু কি হয় বিগত 4-5 বছর আগে ওখান থেকে ওইটু রোড টেন্ডার আছে, কিন্তু দীর্ঘদিন এটা ছিল প্রায় 20 বছরের বেশি। এটা রাস্তা আনুমানিক এখন যতটুকু পড়ে আছে আর কি, যতটুকু পড়ে আছে আনুমানিক মানে 1000 হবে এরকম। তা আমি শুনছি নাকি যে শুনছি নাকি যে টেন্ডার নাকি হয়ে গেছে। যে আমরা এটা জানতাম তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই কাজটা অতিরিক্ত টাকাটা খরচ করতাম না, কিন্তু টেন্ডার হয়ে গেছে। সেই ক্ষেত্রে এখন যত টেন্ডার হওয়ার পরেও তো কাজ শুরু হতে হতে এখনো 2 মাস লাগতে পারে।
ভালো লাগার কারণেই তো কাজটা করা আমাদের, যাতে জনগণ যাতে সুস্থভাবে চলতে পারে। শুধু এখানে এখন চলাফেরাটা কষ্ট হচ্ছে ভ্যান আর মোটর সাইকেলে, এটাই তো কষ্ট, যেহেতু উঁচু নিচে আছে এই কারণে সমস্যা হচ্ছে। সেটাও হচ্ছে সমাধান ইনশাল্লাহ শর্ট টাইমই করে দেবে। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে জনগণের যাওয়া বৃষ্টি এই রেনি সিজনে যাওয়া খুবই ভোগান্তি হতো। তারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে রোড অ্যান্ড হাইওয়ে থেকে এই খোয়া নিয়ে এসে জনগণের ভোগান্তি কমানোর জন্য এইগুলো হচ্ছে নিজস্ব অর্থায়নে করা। এটা আংশিক এখনও বাকি রয়েছে। আমরা রোলার নিচে ডলে দিয়ে যাতে জনগণ সুন্দরভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা খুব শীঘ্রই করব। তারা জানায় যত দ্রুত সম্ভব রাস্তাটি রোলার দিয়ে সমান করে মানুষ ও যান চলাচলের উপযোগী করে তোলা হবে, আর ততক্ষণ মানুষকে ধৈর্য ধারণ করতে হবে। মোহাম্মদ রফিক, RK News 24।